বাংলাদেশের বর্তমান সেরা 10 সৎ ও সাহসী নেতা। নেতৃত্ব হাতে গেলে অনেক নেতা তাদের কমিটমেন্ট ভুলে যায়। তাদের দেয়া কথার কাজের মিল তখন থাকে না। সাধারণ মানুষ তখন তাদের ঘৃণা করা শুরু করে। তবে বর্তমানে বাংলাদেশে এমন কয়েকজন সৎ ও সাহসী নেতা রয়েছেন যারা তাদের নেতৃত্ব এবং দায়িত্বে অটল, যারা জনগণের সাথে বেইমানি করেনি। বর্তমানে বাংলাদেশের এমনই 10 জন সৎ, সাহসী, জনপ্রিয় নেতাদের নিয়েই আমাদের আজকের এই আয়োজন, যারা বর্তমানে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন সামাজিক মাধ্যমে, যারা সবচেয়ে বেশি আলোচনায় এবং যাদেরকে জনগণ অনেক বেশি পছন্দ করে, তাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে বেশি। একজন বাংলাদেশি মানুষ হিসেবে বর্তমানে সেরা সৎ ও সাহসী এই 10 ব্যক্তি সম্পর্কে আপনাদের অবশ্যই জানা উচিত। ভিডিওতে এমন কয়েকজন মানুষদের রাখা হয়েছে যাদের সম্পর্কে না জানলে আপনি অনেক বড় মিস করবেন, কারণ ভিডিওটিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আরো বেশ কয়েকজন গুণী ব্যক্তিদের রাখা হয়েছে। তাই আজকের পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বাংলাদেশের বর্তমান সেরা 10 জনপ্রিয় সৎ ও সাহসী ব্যক্তির তালিকায় বর্তমানে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যার অমায়িক ব্যবহার এবং তার সরলতা আকৃষ্ট করেছে বাংলাদেশের সাধারণ মানুষকে। মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওগুলোতে দেখা যায় তিনি সাধারণ পুলিশ থেকে শুরু করে উপর মহলের সকল কর্মকর্তাদের সাথে খুবই অমায়িক ব্যবহার করছেন এবং তাদের সকলের খোঁজ খবর নিচ্ছেন। কোন পুলিশ কত টাকা বেতন পান, কত টাকা বাড়িতে পাঠান, সবকিছুই তিনি জানতে চাচ্ছেন। তার কথাগুলোতে যেন সরলতার ছাপ মিশে আছে, একদম অহংকার মুক্ত। 2রা ফেব্রুয়ারি 1953 সালে মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। 1975 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে আর্টিলারি করে কমিশন লাভ করেন। 2010 সালে 2রা ফেব্রুয়ারিতে তিনি অবসর গ্রহণ করেন। এরপর 16ই আগস্ট 2024 তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি বিষয়ক উপদেষ্টা দায়িত্ব নেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে কেমন লাগে দর্শক কমেন্টস করে জানাবেন। এরপর আব্দুল জব্বার মণ্ডল। বর্তমানে বাংলাদেশের অন্যতম সেরা সৎ, সাহসী আরও একজন মানুষ হলেন আব্দুল জব্বার মণ্ডল, যিনি তার সৎ ও সাহসী কাজগুলো দিয়ে সোশ্যাল মিডিয়ায় সকলের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছেন, যিনি বাংলাদেশের অসাধু, ভণ্ড ও প্রতারক ব্যবসায়ীদের আতঙ্কের নাম হয়ে উঠেছেন। আব্দুল জব্বার মণ্ডল বর্তমানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও নির্দেশক পদে কর্মরত আছেন। তার কাজের মূল ফোকাস ভোক্তাদের অধিকার সুরক্ষা, ভেজাল ও চাহিদামতো মূল্য বৃদ্ধির পরিচালিত অভিযান ও ন্যায্য বাজার ব্যবস্থায় স্থাপন করা। আর তিনি এই কাজগুলো খুব সাহসিকতার সাথে করে থাকেন। বাজারে বাজারে ঘুরে অসাধু বাটপার ব্যবসায়ীদের তুলোধনা করা এবং ঈদে কোনো বাস যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে কিনা, অসাধু বাস মালিকদের সবকিছুই পর্যবেক্ষণ করেন মানবিক আব্দুল জব্বার মণ্ডল। এমন মানুষ যদি পুরো বাংলাদেশে ছড়িয়ে থাকতো তবে হয়তো এই দেশটাতে এত দুর্নীতি হতো না। যাই হোক, আপনারা কে কে শত সাহসী আব্দুল জব্বার মণ্ডলকে পছন্দ করেন তা কমেন্টস করে জানাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস। অহংকার মুক্ত শত সাহসী এক নেতার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি তার সহজ সরল সাবলীল কথা দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে পছন্দের শত সাহসী একজন নেতা হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 28 জুন 1940 সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতির বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ফুয়েল ব্রাইট স্কলার হিসেবে ভেন্ডারবেল্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং 1969 সালে অর্থনীতিতে পিএইচডি পান। জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশ যখন অভিভাবকহীন হয়ে পড়েন, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস এই বাংলাদেশের সকল দায়িত্ব নেন। তিনি যদি সেদিন দায়িত্ব না নিত বা অন্য কেউ যদি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করত, তবে এই দেশটাকে পুরো বিশ্ব হয়তো কূটনৈতিক চালে নানান রোষানলে ফেলে শেষ করে দিত এবং রাষ্ট্র হিসেবে পরিচয় পেত। আশিক চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা উপস্থাপনার ভিডিও চিত্র ভাইরাল হয়েছিল, যে ভিডিওতে আশিক চৌধুরী বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান এবং দেশি বিদেশি নানান ব্র্যান্ডের উচ্চপদস্থ কর্মকর্তাদের সামনে সাবলীল ভাষায় দারুণ আত্মবিশ্বাসের সাথে উপস্থাপন করে তার দেশের বিনিয়োগ সম্ভাবনার কথা। এই উপস্থাপনার পর চৌধুরী আশিক মোহাম্মদ বিন হারুন জনগণের কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠেন। একটা হোয়াটসঅ্যাপ কল, যেই কল পেয়ে আশিক
আশিক চৌধুরী ছুটে আসেন বাংলাদেশের মানুষের সেবা করতে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একদিন হঠাৎ করে আশিক চৌধুরীকে হোয়াটসঅ্যাপে ফোন করে বলেন, আশিক, বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ এসেছে, আসবা নাকি? ইউনূসের এই কলে আশিক স্ত্রী নাবিলাকে সঙ্গে নিয়ে ছুটে আসেন বাংলাদেশে। আশিক চৌধুরী বর্তমানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এর নির্বাহী চেয়ারম্যান পদে কর্মরত। 7 এপ্রিল 2025 সালে তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়। প্রদীপ দত্ত, এখন আপনাদের সাথে এমন একজন শত সাহসী ম্যাজিস্ট্রেটের সম্পর্কে কথা বলবো, যিনি বাংলাদেশের মানুষের কাছে একজন শত সাহসী ব্যক্তি, কারণ তিনি তার বয়সের তুলনায় কিছু অসাধু ব্যবসায়ীদের সাথে এমন সাহস দেখিয়েছেন যা ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে। ওনার নাম প্রদীপ দত্ত, যিনি জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকারের একজন কর্মকর্তা। চট্টগ্রামের একজন অসাধু ব্যবসায়ীর দোকানে গিয়ে তিনি ব্যবসায়ীর বাটপাড়ি ধরে ফেলেন এবং শত সাহসিকতার পরিচয় দেন। সেখান থেকে তিনি দারুণ জনপ্রিয়তা পান। হাসনাত আব্দুল্লাহ, বাংলাদেশের একজন শত সাহসী সৈনিকের নাম হলো হাসনাত আব্দুল্লাহ, যার বুকে রয়েছে অদম্য সাহস এবং দেশপ্রেম। জুলাই গণ অভ্যুত্থানে যিনি ছিলেন একজন সাহসী সমন্বয়ক, যার প্রতিটা কথা এবং স্লোগানে কেঁপে উঠেছে ঢাকা শহর। বাংলাদেশের মানুষের কাছে খুবই জনপ্রিয় একটা মানুষ হাসনাত আব্দুল্লাহ। সামাজিক মাধ্যমে তার প্রতিটা স্টেপ ভাইরাল হয়। আপনারা কে কে হাসনাত আব্দুল্লাহকে পছন্দ করেন কমেন্টসে জানাবেন। সার্জিস আলম, বুক ভরা সাহস আর কণ্ঠে যার বিদ্রোহ। তিনি হলেন বর্তমান বাংলাদেশের অন্যতম সেরা এক সৎ সাহসী নেতা সার্জিস আলম। জুলাই গণ অভ্যুত্থানে যিনি সমন্বয়ক ছিলেন, যার নেতৃত্বে পুরুষ ছাত্র সমাজ আন্দোলনে যোগ দিয়েছে। সাহসী এই সার্জিস বাজি রেখে দেশটাকে নতুন করে স্বাধীন করেছে। বর্তমানে তিনি সামাজিক মাধ্যমে খুবই জনপ্রিয় একটা মুখ। তিনি 23 ডিসেম্বর 1998-এ পঞ্চগড়ের আতোয়ারি উপজেলায় জন্মগ্রহণ করেন। দর্শক, বাংলাদেশের সেরা 10 জন শত সাহসী নেতার এই তালিকায় আপনি কাকে পছন্দ করেন সেটি কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।